10 মাসে পা দিল গাজায় ইসরায়েলি আগ্রাসন। তবে দফায় দফায় আলোচনা হলেও যুদ্ধ বন্ধে সম্মত হতে পারছে না দুই পক্ষ। যুদ্ধবিরতি নিয়ে হামাস সুর নরম করলেও কঠোর অবস্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি, যার প্রথমেই আছে যুদ্ধবিরতির শেষে আবারও গাজায় হামলা চালানো হবে। এ চুক্তি ছাড়া ইসরায়েল কোনো প্রকার যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। তবে কয়েক দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় মঙ্গলবার আবারও প্রতিনিধি পাঠাবে দুপক্ষ, থাকবেন সিআইএ প্রধানও। এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে দখলদার বাহিনী। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই তাণ্ডব শুরু করেছে আইডিএফ। স্কুলগুলোতেও আশ্রয় নেওয়া শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন গাজার শ্রম উপমন্ত্রীও। পাল্টা হামাসের হামলায় নিহত হয়েছেন আইডিএফের 25 বছর বয়সী মেজর। গাজার দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। এর মধ্যে খান ইউনিসে নাসের হাসপাতালের পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠছে। জ্বালানি সংকটে হাসপাতালের শিশুরা মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সরকারি তথ্যমতে প্রায় 37,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপে অন্তত 10,000 মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে ল্যান্সেট জার্নাল, যেখানে 1,86,000 মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।